নমস্কার বন্ধুরা, শুভ দুপুরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব সোয়াবিনের তরকারি ডিম দিয়ে। ডিমটা দিলে একটু টেস্টটা ভালো লাগে, আমার একটু ভালো লাগে খেতে, সেই কারণে আমি ডিমটা দেবো। একটাই ডিম দেবো, যেহেতু দুজনা খাবো, অর্ধেক করে। উস্তে ভাজার কড়াতেই তেল দিয়ে দিলাম, দিয়ে সোয়াবিনগুলো আগে ভেজে নেব, পরে আলুগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, নামিয়ে নিয়ে তারপরে আলুগুলো দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো, এবার নামিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এবার ভাজা হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তার মধ্যে টমেটো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে সোয়াবিনগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু বেশিই পড়ে গেছে, আর বড় টমেটো তো আগের দিন মাছের ঝোলে দিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দিয়েছি, আজকে সোয়াবিনে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম, এবার মশলাটা কষিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি, দিলে পারে ভালো হয়, সেই কারণে টেস্টটা ভালো লাগে। জলটা দিয়ে দিলাম, এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কম তেলে রান্না করার চেষ্টা করছি, বেশি তেল মশলা তো ভালো না, সেই কারণে একটু কম তেল দেওয়াই চেষ্টা করি। গ্যাসটা সামনের দিকে একটু সরিয়ে নিলাম, যাতে ঝাঁঝটা বাইরের দিকে চলে যায়। আমাদের এক ঘরের মধ্যে সব কিছু তো। এবার আমি সবসময় দু ফোড়নে তরকারি রান্না করার চেষ্টা করি, এক ফোড়নে আমি খুব কম, যখন খুব তাড়াতাড়ি থাকে তখন এক ফোড়নেই রান্না করি। ঝোলটা একটু কম লাগছিল, সেই কারণে আরেকটু জল দিয়ে দিলাম গরম করে। ডিমটা ভেজে নেব। আমার সবথেকে ডিমের অমলেটের ঝোলটাই বেশি ভালো লাগে। সোয়াবিনের মধ্যে একটু ভেঙে ভেঙে দিলে পরে বেশি টেস্ট লাগে। দিয়ে দিয়েছি ডিমটা ভেঙে ভেঙে। তরকারি আমার রেডি। এবার ভাত বেড়ে নিয়েছি, উস্তে ভাজা তরকারি মেখে খাবো। তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, নিজের মুখে নিজে বলতে নেই। আজকে এই পর্যন্ত।